হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অ্যান্ড গুড মর্নিং ফ্রম টুমলিং। টুমলিং। আর এখন বাজে হচ্ছে এই 5টা 4, 5:04। আর এখন ডিগ্রি হচ্ছে 4। আমরা যাচ্ছি হচ্ছে এখন কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে, সানরাইজ অ্যাকচুয়ালি দেখতে। মানে সানরাইজে কাঞ্চনজঙ্ঘা ভিউ কতটা চকমক করে। ইয়েস, সানরাইজে কাঞ্চনজঙ্ঘা কতটা ক্লিয়ার, কতটা ভালো চকমক করে দেখতে যাচ্ছি। উফ, 5টা বাজে, 5টা 4 হয়েছে। অ্যাকচুয়ালি সবাই বলেছে 5টা 15 মধ্যে যদি আমরা ওখানে পৌঁছে যাই। ওই কখন হয় সানরাইজ হতে হতে ওই 5:30 পৌনে 6টা হবে এখন। হ্যাঁ, যেহেতু অক্টোবর মাস সেই জন্য 5:30 পৌনে 6টা হচ্ছে। বাট আগে থেকে যাই, একটুখানি যাই, কারণ কি অনেকেই চলে গেছে আওয়াজ পাচ্ছি। সো ভিড় হবে ভালো। আর বেশি দূর না, আমাদের এই বাড়ির সামনে থেকে। কাল যেটা তোমাদেরকে গোল্ডেন আওয়ারের টাইমটা, সানসেটের টাইমটা দেবদত্ত দেখালো, ওখানেই একদম বাড়ির সামনে, একটুখানি হাঁটার পথ, জাস্ট 1 to 2 মিনিটস লাগবে। তো চলো ওখানেই যাওয়া যাক, এখন বেরোই। তারপরে ভালো একটা ভিউ ওয়েট করছে আই গেস, হোপফুলি। অ্যান্ড কারণ কি এখন পুরো ক্লিয়ার স্কাই দেখাচ্ছে আর কি। সো লেটস গো বেবি, লেটস গো। নেপালি দারোয়ান এইটা আমার সেই ডিকাথলনের ঠান্ডা আটকানো জ্যাকেট। সেই চিলির পর আফটার চিলি এটা এখন ইউজ হচ্ছে। হ্যাঁ, সুপার। তোরটা হচ্ছে নৈনিতাল। নৈনিতালের জ্যাকেট এই যে, এনে দিয়েছে। হ্যাঁ, ওরই জ্যাকেট আমি পরে নিয়েছি, মাম্মি ড্যাডিরা এনেছিল ওরই জ্যাকেট, আমি পরে বসেছি। কমফোর্টেবল লাগে অ্যাকচুয়ালি বড় বড় জ্যাকেট পরতে। নাকটা ঢাকা থাকলেই আরাম। চলো যাওয়া যাক। চ চ চ। আর এই যে আস্তে আস্তে ভোর হচ্ছে, হোপফুলি তাড়াতাড়ি পৌঁছে যাব। এই জাস্ট এখান থেকে বেরিয়েই একটুখানি একটু একটু করে হচ্ছে। দ্য নাইস থিং ইজ আমরা লজ থেকেই দেখতে পাচ্ছি। ইনফ্যাক্ট আজকে যে সান্দাকফু যাব, আজকে আমাদের ডে 3। সো ওখান থেকে তো আরও লজে মানে হোটেলের ভেতর থেকেই দেখতে পাবো, সেরকমভাবেই নেওয়া। চলো। কোনটা নিলাম না? ভোরবেলা, এখনো অন্ধকার, লোকেরা দেখ গিয়ে দাঁড়িয়ে আছে হয়তো, বল। হ্যাঁ, তোকে তো দেখাই যাচ্ছে না। ও মাম্মা, ঠান্ডা কাটছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা কাটছে আরামসে। দেখুন কি ফাস্ট যাচ্ছে। ইয়েস। এটা স্যাটেলাইট নাহলে আইএসএস। দেখতে পাচ্ছি না আর, চলে গেল। এগিয়ে যায়। আমরা অতটা চলে এসেছি হেঁটে, এবার এর ওপরে উঠবো। বাস হয়েছে হয়েছে, চল। ফিশ মাই, জাস্ট তোমরা দেখো, মাই গুডনেস, কেউ নেই এখানে। আমি ভাবলাম সবাই থাকবে। হাউ লাভলি। জুম কর। বোঝাতে পারছি কি, মাই গড, সানরাইজ হওয়ার আগেই সুন্দর একটা রেঞ্জের যে রেখাটা না, দারুণ। তোমাদেরকে আরও আমি একটু কাছ থেকে দেখাই। এখনও সানরাইজ হয়নি, কিন্তু এই যে টুয়াইলাইট, এই যে রেঞ্জটা, প্রপার এই স্লিপিং বুদ্ধার যে রেঞ্জটা এত সুন্দর দেখা যাচ্ছে। একটু জুম করি। এত সুন্দর ভিউ, কি বলবো, ব্রেথ টেকিং ভিউ। টুমলিং থেকেই এত সুন্দর পাচ্ছি।
মানে ইচ্ছেটা যেন আরো বেড়ে যাচ্ছে। ওই যে ওখান থেকে হচ্ছে আস্তে আস্তে করে সানরাইজ। মামা দেখ ওদিকে, ওই যে ওইখানে দেখতে পাচ্ছিস, হ্যাঁ আস্তে করে উঠছে। মানে সান্দাকফুতে মনে হচ্ছে যেন আরো যদি একটু ভালো পাই, ইচ্ছেটা বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে। হ্যাঁ, এই যে আস্তে আস্তে করে আলো ফুটছে। এখন ফোকাস নিচ্ছে না। না, এখন হচ্ছে 5:30, এটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। এই যে সানরাইজটা হচ্ছে অল্প অল্প করে, এই যে এখন আস্তে আস্তে আরো ক্লিয়ার হচ্ছে। সানরাইজ হতে হতে প্রায় 5:50 দেখাচ্ছে এখানে। এখন বাজে 5:40। স্লিপিং বুদ্ধা ওই একদম পেছনের দিকে দেখতে পাচ্ছ, ওখানে কাঞ্চনজঙ্ঘার ছোট্ট করে পিকটা দেখা যাচ্ছে, তো সুন্দর লাগছে। এভারেস্টটাও এত ক্লিয়ার এসছে, আমি দেখাচ্ছি ওই সাইডটা। আর ওই যে দেখা যাচ্ছে এভারেস্টে ছোট্ট করে একটা পিক। আনবিলিভেবল, কিরম লাগছে বলবে, এত সুন্দর পুরো ক্লিয়ার স্কাই, কমই দেখা যায় বল, ঠিক টাইমে ঠিক আসা, ক্লিয়ার স্কাই। একদম। ওদিকে কালারটা দেখ। ওদিকে দেখ সানরাইজ। দারুণ আসছে। দারুণ আসছে। মাউন্ট এভারেস্ট রেঞ্জটার ওপরেও সূর্যের আলোটা পড়েছে। এই যে এখানে এভারেস্ট, মাকালু, লোটসে সব ক্লিয়ার দেখা যাচ্ছে, অসাধারণ। কিরে কেমন লাগলো বল? অসাধারণ, এতটা ক্লিয়ার স্কাই, হ্যাঁ, এতটা ক্লিয়ার ভিউ, আনএক্সপেক্টেড, পুরো ওয়ার্থ ওয়াইল। ওয়ার্থ প্লাস একদম। সানরাইজেরও ভালো মানে ফটো পেয়েছি, দেখতে পেলাম ভালো সানরাইজটা। প্রত্যেকটা রেঞ্জ ইনফ্যাক্ট দেখা যাচ্ছে, ওই সাইডের পুরো রেঞ্জটাও পুরো দেখা হিমালয়ান যাচ্ছে। রেঞ্জটা দেখা যাচ্ছে। ইভেন ওদিকে মাউন্ট এভারেস্টের রেঞ্জটাও ক্লিয়ার হয়ে গেছে। এক্স্যাক্টলি, ওই যে ওইটা হচ্ছে মাউন্ট এভারেস্ট, একদম লাস্টের যেটা, ওই পোর্শনটা না, ওইটা হচ্ছে দেখ মাউন্ট। ওইগুলোও পুরো ক্লিয়ার সেটাই হচ্ছে। বলছে, পুরো ক্লিয়ার ভিউ আছে। মাই গড, এই যে পুরো ক্লিয়ার, পুরো ক্লিয়ার। ইনফ্যাক্ট ওই যে পেছনে দেখতে পাচ্ছ আমার পেছনে, আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদেরকে, ওই পোর্শনের যে রেঞ্জগুলো ওইগুলো পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে মাউন্ট এভারেস্টের, আর এইটা তো ক্লিয়ার হয়েইছে। লাভলি, অসাম। যতই তুলছি ততই যেন কম। এইটা রিফ্লেক্ট, এই যে একটু একটু হচ্ছে, তুই একটু পিছন। দারুণ এসছে ছবিগুলো, পুরো মনে হচ্ছে যেন একটা বলের মতন, ফায়ার বল। টুমলিং, এটার অল্টিটিউড লিখছে 2970 মিটার। এই যে 2970 মিটার আপাতত উঠেছি আমরা, আর সান্দাকফু আরও ওপরে 7000-এর কাছে।
এইবার মর্নিং টি। এখন মর্নিং টি দিয়েছে আমাদের। ইয়েস, আমাদের এবার মর্নিং টি, এই যে ব্ল্যাক টি, আর তার মিল্ক সাথে টিও আছে, আমি নিই না মিল্ক টি খাবো না, আর তার সাথে একটু গরম গরম জল। আর এদিকে পেছনে হচ্ছে ভিউটা এত সুন্দর, আমাদের লজ থেকেই দেখা যায়। না জায়গাটা সত্যি ভালো, ভাল লাগছে রে গরম জলটা। চিয়ার্স। নেসক্যাফে। গাছপালা লাগিয়েছে না? সত্যি জায়গাটা মানে অসাধারণ, খুবই সুন্দর একটা হোমস্টে, দারুণ। মানে এর চারিদিকটা এতটাই সুন্দর, গাছপালা লাগানো, গ্রিনারি, আর পাশে এত সুন্দর মানে অ্যাম্বিয়েন্স, অ্যাটমসফিয়ার, হোয়াট টু সে। অ্যান্ড তার সাথে সাথে সকালবেলা আমরা জেগেই ছিলাম, প্রায় ওই 4টে 4:30 থেকে জেগে বসে আছি কখন সানরাইজ দেখবো। আর সেটা দেখা মানে একদম ওয়ার্থ হলো, মানে সফল হয়ে গেল যেটাকে বলে। এতটাই মেসমারাইজিং ভিউ পাবো আমরা অ্যাকচুয়ালি এক্সপেক্ট করিনি, বাট ভেরি ভেরি ग्रेटफुल। टिबेटियन ब्रेड, पूरा स्माइली जैसा लग रहा है। हाँ जी, स्माइली ब्रेड भी बोलते हैं। ये है पराठा। ये है उपमा, ये छोले सब्जी, बॉइल्ड एग। এটা হচ্ছে ব্রেকফাস্টের মেনু। সেরা খাবার দাবার কিন্তু ভালো। এই আবার তুই আচার নিয়েছিস? অল্প নিয়েছি, ভালো লাগছে। বকমাই চামচ নিই। তরকারিটা ভালো। আলুর তরকারিটা না কালকেও ভালো লেগেছিল। তো চলো ব্রেকফাস্ট করে নিই, তারপর ফ্রেশন আপ হয়ে তোমাদের সাথে মিট করব ফর আর মোস্ট অ্যাওয়েটেড জার্নি সান্দাকফুর জন্য। এখন বাজে 10:30 আর আমরা এখন যাচ্ছি সান্দাকফুতে, বেরিয়ে পড়লাম আর কি, এটা আমাদের গাড়িটা। তো চলো, রাস্তায় যেতে যেতে গল্প হবে। অনেক সুন্দর সুন্দর রাস্তা, ভিউ, সিনিক বিউটি, অনেক কিছু আছে। চশমা নিয়েছি, আচ্ছা। অ্যান্ড আমাদের জার্নি হ্যাজ স্টার্টেড। সো আমি এখানে তোমাদের সঙ্গে যতটা পারবো ক্লিপসগুলো শেয়ার করতে থাকবো। রাস্তার এই এত সুন্দর বিউটি, সিনিক বিউটি, আফটার অল এত সুন্দর ওয়েদার, ক্লিয়ার স্কাই পেয়েছি, তো এইটা তো হাতছাড়া করতে দিতে পারি না, তাই না বলো? সো ইয়েস, আমি যতটা পেরেছি ক্যাপচার করেছি। ওকে, সো টুমলিং অবধি তো রাস্তা ইজ ভেরি গুড, খুবই স্মুথ যাচ্ছি আমরা। বাট আসল থ্রিলিং যে রাস্তাটা, ওটার মজা হবে হচ্ছে কালাপোকরি থেকে, যেখান থেকে তোমার মানে অফ রোডিং শুরু হয়ে যায়। আমরা অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে আফটার টুমলিং অফ রোডিং শুরু হয়ে গেছে, আর তাই ভাবছিলাম যে অনেকটা দূর থেকেই শুরু হয়েছে, প্রায় মানে অনেকটা আগে থেকেই। তো তখন উনি যে ড্রাইভার ছিলেন উনি বললেন যে এটা তো কিছুই অফ রোডিং না, কিন্তু আমাদের জন্য ওটা অ্যাকচুয়ালি চ্যালেঞ্জিং ছিল, বিকজ এক তো থার ছিল মানে ল্যান্ড রোভারটা, তার ওপরে এদিক ওদিক নড়ছিল গাড়িটা, যেভাবে উনি চালাছিলেন ভীষণই রাশ ড্রাইভিং করছিলেন। আর তার উপরে রাস্তার মধ্যে বড় বড় বোল্ডার ছিল, তারপর ওয়াটারফলসের জন্য যে জলের যে স্রোতটা থাকে, তো রাস্তা পুরো ভিজা ছিল, ছোট ছোট পাথর ছিল, তো অবভিয়াসলি ওটা অফ রোডিংই লাগবে। কিন্তু উনি বললেন না, এইটা অফ রোডিং না, কালাপোকরি লেক থেকে অ্যাকচুয়াল অফ রোডিং ওদের জন্য। তো ফাইনালি আমরা এখন সিংহালীলা ন্যাশনাল পার্কটা ক্রস করছি, মানে ঢুকছি ওটাতে। তো প্রত্যেকটা জায়গায় তোমাদের একটা জিনিস বলে দিই, আমরা অন্তত যখন থেকে মানেভঞ্জন ক্রস করে টুমলিং শুরু করেছি, তো ওখান থেকে সান্দাকফু অবধি মানে কালাপোকরি লেক অবধি আমরা অন্তত 6 to 7 চেকপোস্ট পেরিয়ে এসেছি, বিকজ এটা যেহেতু ইন্ডিয়া আর নেপালের বর্ডারের মধ্যে পড়ে। তো ইয়েস, বেশি কিছুই না, ওরা নিজেদের শুধু তোমরা আধার কার্ডটা ক্যারি করবে বা যে কোনো আই কার্ড ক্যারি করতে পারো, ওইটাই শুধু দেখছে, অ্যান্ড দ্যাটস ইট। তো এটাই তোমাদের ছোট্ট একটা ব্রিফ দিয়ে দিলাম। সো চলো ঢোকা যাক সিংহালীলা পার্কে। ন্যাশনাল পার্কটা ভীষণ ভীষণ বিউটিফুল, ইট ইজ ভেরি বিউটিফুল। তো বেশি আর কথা বলবো না, তোমরা জাস্ট ভিউটা অ্যান্ড জাস্ট এই রাস্তাটা এনজয় করো, এই জার্নিটা
টুয়ার্ডস সান্দাকফু। আই হোপ তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে, কারণ কি আমরা ভীষণভাবে এনজয় করেছি এই জার্নিটা। প্রত্যেকটা রাস্তার টার্নস, হেয়ারপিন বেন্ডস যেগুলোই ছিল, মানে প্রত্যেকটা থ্রিলিং ছিল। কেন তোমাদেরকে থ্রিলিং বলছি, তোমরা আগে ভিডিওটা দেখলে বুঝতেই পারবে, কারণ কি রাস্তা ভীষণ সরু, আর একদিকে অবভিয়াসলি খাই আছে, মানে পুরোটাই ফাঁকা। আর একটা ল্যান্ড রোভার সামনে থেকে এলে আর অপোজিট থেকে আরেকটা বোলেরো বা ল্যান্ড রোভার এলে ওটা পাস করতে ভীষণ ডিফিকাল্ট হয়। তো সামনে থেকে যারা আসছে হেয়ারপিন বেন্ডসগুলোতে ভীষণভাবে মানে সাবধান, অবভিয়াসলি সেফটি মেনটেন করেই চলছে। আর হাত ভীষণ পাকা প্রত্যেকটা ড্রাইভারের, মানে হাত এতটাই ভালো ওদের, স্টিয়ারিংয়ে দারুণ, মানে প্রপার মানে টার্নসগুলো এত সেফলি নিচ্ছে। যখন থেকে এই সিঙ্গালীলা পার্কে ঢুকেছি, সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে, তখন থেকেই না মনের একটা ইচ্ছে ছিল যে যদি রেড প্যান্ডা কোথাও না কোথাও একটা অন্তত দেখতে পাই, বিকজ এটা ভীষণই একটা রেয়ার স্পিসিস, একটা রেয়ার অ্যানিমাল, যেটা মানে ভীষণই কম দেখা যায়। অ্যান্ড স্পেশালি এই অঞ্চলে এটা খুবই ভালোভাবে দেখা যায়। অ্যাকচুয়ালি অনেক জায়গায় অনেক ভ্লগে অ্যান্ড ভিডিওতে আমরা দেখেছি যে অনেকে এই জায়গাটাতে স্পট করেছে রেড প্যান্ডা। তো আমরা হয়তো সেইবার লাকি ছিলাম না, কারণ কি এটার জন্য অনেক ওয়েট করতে হয়। ইনফ্যাক্ট লোকেরা ফটোগ্রাফি করার জন্য অনেক টাইম ওয়েট করে রেড প্যান্ডাকে দেখার জন্য। তো ইয়েস, নেক্সট টাইম মেবি কখনো হবে, বাট রিয়েলি রিয়েলি গুড। অ্যান্ড একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো এই রাস্তাটা, এই ন্যাশনাল পার্কের ভেতরটা দিয়ে। আমি এই জন্যই ক্লিপটা এতগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, ভিডিওসগুলো, যাতে তোমরা এই জায়গাটা অ্যান্ড এই রাস্তাটা একটু দেখে উপলব্ধি করতে পারো। বিকজ আমরা যেভাবে আনন্দ করেছি এই জার্নিটাতে, তাই আমি চাইছি যে তোমরাও একটুখানি ভিডিওগুলো দেখো আর মন ভরে এনজয় করো, যাতে তোমরা যদি নেক্সট কখনো এই জায়গাটায় এই ট্রিপ করো, সান্দাকফু ট্রিপে, তোমাদের জন্য একটু ইজি হবে এই রোডসগুলো বুঝতে, আর ইজিলি তোমরা ট্রাভেল করতে পারবে এই জার্নিটা। Dreams feel heavy, but the stars still shine. Every mile's got a story to burn. Every loss is a road I learn. Sometimes leaving's the only grace. When the heart outgrows its place. So out hit the road where the wild wind knows all the names I've tried to lose. Hit the road where the river flows and wash away these Sunday blues. I ain't sure where I'm bound to go, but tonight I'll hit the road. If I find peace past that western hill, I'll send a postcard, maybe I still will. But for now this engine hums my prayer. Freedom's waiting somewhere out there. I'll hit the road, let the daylight show what the dark could never prove. Hit the road, let the river know this heart still got something to move. I ain't sure where I'm bound to go, but tonight I'll hit the road. ফাইনালি আমরা কালপুকুরি পৌঁছালাম। কালপুকুরি লেক, এটা সব থেকে বড়টা, এটা সান্দাকফু আর 6 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। এইবার আসল অফ রোডিং শুরু। ইয়েস ইয়েস, পুরো অফ রোডিং এখান থেকে। দেখ দেখ জায়গাটা দেখ, লাভলি। এখানেও নেপাল আর ইন্ডিয়ার বর্ডার।
করবো টাইম ল্যাপস? কর না, ভালো লাগছে মেঘগুলো কি সুন্দর যাচ্ছে। সাধারণ জায়গাটা না, কালপুকুরি। ঠান্ডাটা কিরকম ফিল হচ্ছে বল। আকাশে মেঘ দেখ, মুভমেন্ট হচ্ছে মেঘের। এইটা হচ্ছে কালপুকুরি লেক, তাই তো? সব থেকে ওপরে, এটা সান্দাকফু ঢোকার আগে এই লেকটা না। আর 6 কিলোমিটার। 3186 মিটার। ওপরেরটা নেপাল, মানে এই সাদা পিলারটা লেফট সাইডটা নেপাল। ঠান্ডা লাগছে। মেঘটা দেখ শুধু। কালপুকুরি লেকের সামনে আমরা একটা ছোট্ট ব্রেক নিলাম, কারণ কি এরপর 6 কিলোমিটার তারপরেই সান্দাকফু পৌঁছে যাব। আর এখন বাজছে ওই দুপুর 3:10-15 হবে। আর এরকম ওয়েদার, এত সুন্দর ক্লিয়ার ওয়েদার, কিন্তু তারপরেক্ষণই তোমরা দেখবে ওয়েদারটা, সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। কিন্তু তার আগে একটা ছোট্ট চায় ব্রেক হয়ে যাক এত সুন্দর একটা ভিউয়ের সাথে। তো এখানে আমরা একটু চা খাবো, চা খেয়ে তারপর আবার রওনা দেবো। পাহাড়ের ওয়েদারের আলাদাই একটা টাইমিং নিজস্ব, তাই না? এই কিছুক্ষণ আগেই দেখলাম ক্লিয়ার স্কাই, এত ভালো লাগছিল। আর পরক্ষণেই দেখো 1 মিনিটও হয়নি ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেছে, এতটাই ক্লাউডি হয়ে পুরো মানে মনে হচ্ছে যেন আমি হাতের সামনে আমাদের মেঘ চলে আসছে, এতটাই ভালো লাগছিল দেখতে। মেসমারাইজিং, মানে নিজের চোখে দেখা এরম একটা দৃশ্য, আলাদাই অনুভূতি। কিছুক্ষণ এই জায়গাটা একটু স্পেন্ড করলাম আমরা, তারপরে রওনা দিলাম সান্দাকফুয়ের জন্য। আর এইগুলো হচ্ছে নেপালি চকলেটস, তো আমি কয়েকটা কিনেছি এখানে টেস্ট করবো বলে কেমন খেতে। তো চলো চা খেয়ে বেরোনো যাক। হ্যাঁ খাবো নেপালি চকলেটস। কফি খা, তুই খাবে? খাচ্ছি। একটা রেড আর একটা ব্লু রেড নিলাম। অ্যান্ড আমরা বেরিয়ে পড়েছি খুব তাড়াতাড়ি, বিকজ যেহেতু দেখতেই পেলে 3:30-4টে থেকে অনেকটাই অন্ধকার নেমে আসে, মানে রীতিমতন ক্লাউডস মনে হবে তোমার হাতের সামনে, তুমি ধরতে পারবে। তো এই ওয়েদার ক্লিয়ার ছিল, আর এক্ষুনি একদম পুরো ফগি মিস্ট হয়ে গেছে ওয়েদার, তো কুয়াশা নেমে এসেছে। তো আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি, কারণ কি 6 কিলোমিটার তো মনে হচ্ছে খুবই কম, বাট অনেকটাই রাস্তা টাইম লাগবে, কারণ কি রাস্তা ভীষণই বাজে, একদমই অফ রোডিং রাস্তা, অনেক মানে রাস্তা এগুলো তোমরা দেখতে পাবে যে আমি কেন বলছি এটা অফ রোডিং বারে, বিকজ বোল্ডার্স অ্যান্ড অল, মানে পুরোপুরি মানে আধ খাঁচা রাস্তা যেটাকে বলে, মানে রাস্তা নেই, তো সেরমই আছে। তো ওটা উঠতে অনেকটাই সময় লাগে, যেহেতু গাড়ি নামতে খুব ইজি হয়, ফটাফট নেমে যায় এই পাহাড়ি রাস্তা দিয়ে, কিন্তু উঠতে ভীষণই সময় লাগে। তো অন্তত আমাদের কাছাকাছি 1 ঘন্টার কাছাকাছি লাগবে যেতে, বাট এর কমও লাগতে পারে, সেটা ওনারা শিওর বলছে না। তো আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছি, আর সানসেটের আগেই পৌঁছাতে হবে আমাদের হোমস্টেতে। তো চলো যাওয়া যাক। আর এখানে রাস্তায় যেতে আমার রীতিমতন সেই 10 বছর আগেকার কথা মনে পড়ছে, কারণ কি সান্দাকফু আমার এটা নিয়ে সেকেন্ড টাইম। 2015-এ আমরা এসেছিলাম, মা বাবা, আমি, ভাই আর মা বাবার সব বন্ধুরা সবাই আমরা গ্রুপে এসেছিলাম, আর খুব মজা করেছিলাম। সেই সান্দাকফু টাইম আলাদা ছিল, আর এখন রীতিমতন আলাদা, কিন্তু রাস্তা একদম সেম, মানে আজ 10 বছর আগে যেরকম রাস্তা ছিল
ঠিক 10 বছর পরেও সেম রাস্তা। তো রীতিমতন মানে আমরা খুবই মজা করে করতে করতে এসেছি, দুজনে মিলে বক বক করে গল্প করতে করতে এসেছি যাতে একদম কষ্ট না হয়। ইয়েস, এইটা ভীষণই ডিফিকাল্ট। যারা একটু এজেড পিপল, নিয়ার অ্যাবাউট 50 আপ যাদের হবে, তারা এই রাস্তাটা অ্যাকচুয়ালি ভীষণই ডিফিকাল্ট, কারণ কি কোমর টোমর ব্যথা হয়ে যায় অনেকটাই, মানে পাথরের রাস্তা তো খুব মানে ঝাঁকুনি লাগে, খুব জর্ক হয় অ্যাকচুয়ালি। তো যারা অ্যাকচুয়ালি ইয়াং 30-40s মধ্যে তখন ঘুরলে ইট ইজ ভেরি নাইস, বাট ফর এল্ডার পিপল একটু ডিফিকাল্ট না, অনেকটাই ডিফিকাল্ট হবে। তো আমরা সেটাই বলা বলি করছিলাম। তো এই করতে করতে আর কি আমাদের জার্নিটা কমপ্লিট করলাম বক বক করতে করতে, আর তোমাদের সঙ্গে এত গল্প করতে করতে প্রায় হাফ অফ দ্য জার্নি কাটিয়ে নিলাম অ্যাকচুয়ালি এখানে সান্দাকফু পৌঁছাতে পৌঁছাতে হোমস্টে। তো চলো যাওয়া যাক, আর কিছুক্ষণ বাস, বাকি ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমি আর কোনো ভয়েস ওভার দিচ্ছি না, কারণ কি আশা করি তোমাদের ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। এতক্ষণ আশা করি তোমরা খুব এনজয়ও করেছো, যেরকম আমরা এনজয় করেছিলাম এই জার্নিটা। Packed up a backseat with my old guitar, letters from you in a mason jar. Town fades out like a half-spun prayer. Train whistle hums through the cooling air. Mama said, son, don't look behind, but the past rides close in the rearview line. So out hit the road where the wild wind knows all the names I've tried to lose. Hit the road where the river flows and wash away these Sunday blues. I ain't sure where I'm bound to go, but tonight I'll hit the road. Coffee's gone cold by the county sign. Dreams feel heavy but the stars still shine. Every mile's got a story to burn. Every loss is a road I learned. Sometimes leaving's the only grace, when the heart outgrows its place. So out hit the road where the wild wind knows all the names I've tried to lose. Hit the road where the river flows and wash away these Sunday blues. I ain't sure where I'm bound to go, but tonight I'll hit the road. If I find peace past that western hill, I'll send a postcard, maybe I still will. But for now this engine hums my prayer. Freedom's waiting somewhere out there. Yeah, I'll hit the road, let the daylight show what the dark could never prove. Hit the road, let the river know this heart still got something to move. I ain't sure where I'm bound to go, but tonight I'll hit the road. অ্যান্ড উই আর অ্যাবাউট টু রিচ, ওই যে দেখা যাচ্ছে আমাদের শেরপা চ্যালেট হোমস্টে লজটা। তো চলো
ওখানে যাই আগে, গিয়ে তারপর তোমাদেরকে ভালো করে একটা রুম ট্যুর তো দেবই, কিন্তু তার আগে তোমাদের জায়গাটাও দেখাই আর একটা সুন্দর ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই আমাদের হোটেলটা থেকে। আমরা অ্যাকচুয়ালি মাউন্টেন ভিউ যে রুমটা, সেই রুমটাই আমরা বুক করেছিলাম, তো ওই রুমটাই ওরা দিয়েছে। তো ভীষণই এক্সাইটেড অ্যাকচুয়ালি মানে দেখার জন্য যে ভিউটা কেমন ওখান থেকে। তো চলো যাওয়া যাক। রুমটা ক্লিন করছে, ফাইনালি পৌঁছে গেলাম। ইয়েস, সব ঠিক আছে, কেমন লাগছে? কোমর টোমর ঠিক আছে, এইগুলো সব ঠিক আছে। কিরম লাগছে তোর? দারুণ, এরম কিরম লাগছে? একটু মনে হচ্ছে একটু শেকি উফ, আলাদাই এক্সপিরিয়েন্স। এখন বাজে প্রায় 4:30 দিকে আর আমরা পৌঁছে গেছি অলরেডি, কিন্তু খুব খিদেও পাচ্ছে বিকজ আমরা লাঞ্চটা একটু স্কিপ করেছিলাম বিকজ অফ দ্য জার্নি। তো এবার ভীষণভাবে খিদে পাচ্ছে, কিন্তু তার আগে রুমটা ওরা দিয়ে নিক, তারপরে তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমরা কি কি খেলাম, কিন্তু এই ভিডিওতে না, নেক্সট ভিডিওতে। তো আজকের মতন ভিডিওটা আমি এখানে এন্ড করছি উইথ আ বিউটিফুল ভিউ, তোমরা দেখতে থাকো। ওপেন টেরেস পেয়েছি আমরা। অ্যাকচুয়ালি আমি এই ভিউটার কথাই বলছিলাম, আমাদের রুম থেকে একদম সামনে, মানে আমি জানলা দিয়ে দেখতে পাবো। তো সেরমভাবেই আমাদের এখানে বুকিং করা ছিল, আর এটা একটা ওপেন টেরেস। তো এই সব কিছু ডিটেলে আমি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো। অ্যান্ড বিকজ এখন বিকাল হয়ে যাচ্ছে, কুয়াশা, তো অনেকটাই মেঘ নেমে এসেছে, তাই ক্লিয়ার ভিউটা এখন পাবে না, কিন্তু নেক্সট ভিডিওতে থাকছে আরও দারুণ কিছু ভিউজ অ্যান্ড সিনিক বিউটি অ্যান্ড কাঞ্চনজঙ্ঘা অ্যান্ড মাউন্ট এভারেস্টে ক্লিয়ার একটা ভিউ সানরাইজের। তো সব কিছুর জন্য নেক্সট ভিডিওটাতে তোমাদের দেখতে হবে। টিল দেন আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকো, অ্যান্ড কমেন্ট করে নিশ্চয়ই জানাবে তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা।